আজকের বোঝা গেল সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কুকুর হয়েছে। বাবা একটা প্রেস্টিজের ব্যাপার, আর শিব হতে পারছে না। সেই দিন কৃষ্ণের চরণ ছুঁয়ে বলেছিল, কৃষ্ণ রে আহাগত কলিকালি আমি আর শিব হব না। কি মাইনা বোঝা গেল? যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে রিটার্ন ফিরে এলাম। বুঝতে পেরেছো তো? আমি কি বলেছিলাম? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে শিব নয়। কারণটা কি? এই হলো তার কারণ। এইবার কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল। সেদিন ভোলানাথ বলেছিল, কৃষ্ণ আগত কলিকালি আমি আর শিব হব না। আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীর নিমাই চা। নদীর নিমাই চা কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে। 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদী আই নামবি, আমি শান্তিপুরে যাব। আমার নাম হবে অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নিমাই পণ্ডিত। তো যেদিন তুই নদীয়ায় আসবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। তোর আর আমার যেদিন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, আজকে যে তোর কাছে ঋণী হয়ে গেলাম, এই ঋণটা সেই দিন শোধ করবো। ওরে এমনি করেছ না তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল। আর এইটা বোঝাতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। এটাই হলো তথ্য কথা। চলো আজকের এইবার নদীয়ার মাটিতে দেখবো সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসে কি করছে। কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, বলে পুরবীতি অমা উলু কই, আরেকটু জোরে দাও। কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, বলে পুরবীতি আমারে মুরারি বাসুদেব ঘোষে কহে করি জোড়হা,
কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব এইবারে লীলা প্রকাশ বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো। দেব বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব বসে কহে এইবার লীলার প্রকাশ হলো। ও বাসুদেব বসে কহে। জানি তাই চলুন এবার আমরা একটু যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। কি মাইরা যাবেন তো? দেহ যাবে না মন? মন, তাই তো? দেহ নয়, দেহ যাওয়ার খুব ঝামেলা আছে, 10:30 বাজে। আর এই রাত্রিবেলা দেহ যাবে না, মন যাবে। তো চলো আছে সবাই মিলে একবার আগে বলো তো দেখি, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও নাকি জয়? ধ্বনিটা হলো কি? এটা জয়? ধ্বনিটা হলো না। একটু প্রেম সে দাও, এত প্রেম সে এত জোরে দাও, কত দূর শোনা যাবে? বজবজ নদী পেরিয়ে যাবে। বজবজ পার হবে, নদী পার হবে। আচ্ছা ওই বজবজ নদীর সঙ্গে বাবা সবটা একেবারে জোড়া থাকে, সুরধ্বনি গঙ্গায় যেন মিশে যায়, সেইভাবে ধ্বনিটা দিতে হবে, বজবজ নদীতে যেন যায়। একবার কিমা যাবে তো? বিশ্বাসটা রেখে ধ্বনিটা দিলে যাবে। কই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো। কই আমার দাদা ভাই বাবা ঠাকুররা সবার চরণ ধরে নিবেদন, যারা বসে আছো। কই আমার ডাক্তারবাবুর হাত ধরেনি কেন? তোলেন তোলেন সব একসঙ্গে। কেমন এদিকে সব? ওই ভাইরা হাত কেন এরকম কেন? ফোন তো হাতে নেই, ফোন পকেটে রাখো, রেখে দেখে হাতগুলো তোলো দেখি সবাই একবার, ভালো লাগবে। দেখো আত্মনিবেদন। কই আমার কমিটি দাদা ভাইরা, কই দিদি ভাইরা সব একসঙ্গে। ওই দেখো এদিকে বলছি, এদিকে ওঠে, তোলো দেখি সবাই একসঙ্গে তোলো। সবাই বলবে কেমন? ও বাবা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, সব ওখান থেকে পড়ে যাবে। তোলো দেখি সবাই, বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, রাধা গোবিন্দ মন্দির কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। দেখবেন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবেন, এই যে এক্সারসাইজ হলো না কিন্তু কাজ হলো। তো চলো এবার আমরা যাই, একটা ভজন গাইতে গাইতে যাব বৃন্দাবন। কেমন? হরি বল। তো আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো কিন্তু। ওই একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বলি ধীরে কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গৌরী ধাম
কোথায় যাচ্ছে? আর কেউ যাচ্ছে না, সব যাচ্ছি। তাহলে সবাই যখন যাচ্ছি কাজগুলো তো করে দেখাতে হবে। কই দেখি হাত দুটো আর একবার কান বলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবার তো শেষ। সবাই দেখে হাত দুটো তোলো একবার, বাহ, একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? ভাগ্যবতী উজানে বলিয়া বেশি ভালো আছে শহরা। বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই। আরে বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই। বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই। जय जय राधे 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 राधे, वृंदावन में, गोवर्धन में, निधोवन में, गली गली में বলছো সব? সব মনে মনে বলছো? ওই আওয়াজ তো হচ্ছে না ঠিক ঠিক, একটু জোরে দিতে হবে, কেমন? একটু জোরে সবাই দেখে তোলো হাত দুটো। জয় জয় রাধে 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 রাধে, वृंदावन में, गोवर्धन में, निधोवन में, तालवन में, जोशी बोलो, भिक्षे बोलो, ताले वन में, कमल वन में, गुच्छा गाँव में, बरसाना में, राधा कुंड में, प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, माँ की बिहारी। রামনি রাজা বলি দিদি কোথায় দিতা, শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। ও শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয়টা ঠিক হলো না। আমার তোমাদের এই বইটাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হ্যাঁ হয়। ঠিক আছে, ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো, সবাই বলবে কেমন ওই ঝগড়ার মতো। বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, ওচা গাঁও কি, বর্ষানাও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। চলুন এবার আমরা ব্রজধাম চলে গেলাম। তবে এবার একটা কথা, আচ্ছা মা, যখন তোমরা এই যে সিরিয়াল গুলো দেখো কতক্ষণ হয়? আধ ঘন্টা। আধ ঘন্টা গোটা সিরিয়াল দেখো? দেখো আধ ঘন্টা দেখো? 15 মিনিট সিরিয়াল হয়, আর 15 মিনিট দুবার অ্যাডভার্টাইজ দেখতে হবে, তাই তো? বিজ্ঞাপন দেখতে হবে না? তাহলে যতই তুমি বলো না কেন দূর এই বিজ্ঞাপনটা কেন এই সময় দিল, কিন্তু করার কিছু নাই, ওরাই তো চালাচ্ছে সিরিয়ালটা, তাহলে ওদের তো একটু দেখতেই হবে। ঠিক তদ্রুপ এতক্ষণ কীর্তন হয়ে গেল, এবার একটু 10টা মিনিট আমাদের বিজ্ঞাপনটা নিতে হবে, কেমন? আমার জন্য নয়, যারা অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য। যেমন সিরিয়াল দেখতে গেলে বিজ্ঞাপন দেখার ইচ্ছা নেই, কিন্তু দেখতে হবে। ঠিক তদ্রুপ যদিও শুনতে ভালো না লাগে তবু শুনতে হবে, কারণ যারা দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে, যারা গ্রামে গ্রামে ভিক্ষা করে আজকের এই অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য। আর বিশেষ করে এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, যারা অনুদানের হাত বাড়িয়ে দিয়েছে, এত সুন্দর রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এই গ্রামে। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান যে এত সুন্দর, যে ভিক্ষা করে এত সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে। তো যার জন্য
আমাদের ভক্ত চরণে আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে একটা নিবেদন। আমার এই দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষারির মতো ভিক্ষার ঝোলা নিয়ে যাবে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের ভিক্ষার আঁচলে একটু করে দান করবেন। কেননা মা, এই জগতে কিছু টাকা জমাতে গেলে নমিনও লাগে, তাই না? তুমি এত কষ্ট করে টাকা জমাচ্ছ, তোমার যে নমিনি হবে সে ভোগ করবে। কিন্তু যদি আমার গৌর হরির ব্যাংকে যদি 1 টাকা কেউ দেয়, যদি বা আমি জানি আপনারা খুব ভালো মা 1 টাকা দেবেন না, তো 1 টাকাও যদি কেউ দেন, কিন্তু বাবা সেই টাকাটা 1 লাখ টাকাতে দাঁড়িয়ে যায়। শেষের দিনে কারণ নমিনার প্রয়োজন হয় না, আমার ভগবান শেষের দিনে তোমার কাছে নমিন হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমার এই কমিটি দাদা ভাইরা, আচ্ছা মায়েরা ভালো করে ভেবে দেখেন তো, যারা আজকের ভিখারির মতো আপনাদের কাছে যাবে, তারা কি বাবা খেতে পায় না, না পড়তে পারে না, না তাদের ঘর বাড়ি কিছু নাই, সত্যি তারা ভিখারি না? মহাপ্রভু বললে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আমার গৌর গোবিন্দ নয়। আমার জন্য যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, আমার জন্য যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে আমার প্রভুর সেবার জন্য কিছু জোগাড় করবে, সে বস্তু আমি জীবনেও গ্রহণ করি না। তাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, আমার বোনেরা আসছে, আমার দিদি ভাইরা আসছে, আপনাদের কাছে প্রত্যেকের নিবেদন বাবা, সবার কাছে আমার বিনীত নিবেদন, কেউ কিন্তু বইমুখ করবেন না, কেমন? যার যেমন সামর্থ্য আছে। তবে হ্যাঁ, ওই যেন ঝনঝন আওয়াজটা যেন না হয়, কেমন? একটু ঝনঝন আওয়াজটা যেন বন্ধ থাকে, একটু বড় বড় ব্যবস্থা করবে, কেমন? আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া এইটুকু নিবেদন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কারণ ভগবানের জন্য যারা ভিখারি হয়, তাদের অন্তিম সময় আমার ভগবান তাদেরকে কোনোদিন চরণ ছাড়া করে না। তো যাই হোক, আমার দিদি ভাই বৌদিরা বোনেরা সবাই গেছে আপনাদের চরণে। খুব ভালো লাগলো যে আজকের এখানকার এই বোনেরা দিদি ভাইরা ও ভিক্ষার আঁচল নিয়ে বার হয়েছে। ধন্যবাদ আপনাদের যে ভগবানের সেবার জন্য আপনারা ভিখারির মতো আঁচল পেতেছেন ভক্তের দুয়ারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো মায়েরা দান দেন, কিন্তু ধ্যানটা এদিকে রাখেন, কেমন? কারণ একসঙ্গে যেন গন্ডগোল হয়ে না যায়। তো চলে আজকের আমরা সবাই চলে যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে মা, নবদ্বীপ থেকে টানা বৃন্দাবন যাওয়া অসম্ভব। আর যারা যারা বৃন্দাবন গেছেন, বৃন্দাবনে একটা মূল মন্দির আছে, যেটা হলো বাঁকে বিহারী লালের মন্দির। বৃন্দাবনে অনেক মন্দির আছে, কিন্তু মূল মন্দির হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। কি মায়েরা দেখবেন, বৃন্দাবনে গিয়ে বারবার পর্দা টেনে দেয়, দেখেছে? ওই মন্দিরটা, ওইটাই হচ্ছে আমার বঙ্কু বিহারী লালের মন্দির। তো চলে, যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বিহারী লাল যোগ হলো। কেন? সেই ভক্ত ভগবান একত্রিত হয়ে গেল। আজকে সবটাই আজকের আমরা লীলার মধ্যে প্রকাশ পাবো। তো তার আগে আমরা সবাই যাব বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আমাইরা ভিক্ষা দেন, কিন্তু গন্ডগোল করেন না। কারণ আমার এতগুলো বোনেরা দিদি ভাইরা তো আপনাদের কাছে যাবে, কারণ টাকাটা কি করতে হবে? এক্ষুনি করবো। হরি বল। একটু আস্তে, একটু শান্ত হয়ে বসেন, কেমন? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে আজকে আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। তাই কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ। আমাইরা একটু মন দেবেন, কেমন? একটু মন দেন। এতক্ষণ যেমন শান্ত হয়ে বসেছিলেন, ঠিক সেইভাবে শান্ত হয়ে যান। আর তো বেশিক্ষণ নয়, আর 1 ঘন্টা একটু শান্ত হবে। এই কাটোয়া কাঞ্চননগরে এক মা ছিলেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। এরা স্বামী স্ত্রী মাধুকরী
করি করে বেড়ায়। জানি তাই আপনাদের ভক্ত চরণে আমার একটা নিবেদন, যারা যারা কিছু দেবেন কীর্তনের শেষে আমি দাঁড়াবো তখন আমাকে দেবেন, কিন্তু কীর্তন চলাকালীন আপনাদের চরণে একটু নিবেদন, কেউ অভিমান করবেন না আমি বললাম বলে, কারণ বারে বারে যদি আসেন কীর্তনে তো ব্যাঘাত হয়। কীর্তনের শেষে আপনাদের জন্য দাঁড়াবো, আপনারা তখন আমার আঁচলে দেবেন, কীর্তন চলাকালীন নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো আজকে এই দ্বিজ ঘোষ আর মায়াবতী ঘোষ দুই স্বামী স্ত্রী নগরে নগরে মাধু করি করে নগরে নগরে ভিক্ষা করে আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? আমার মায়াবতী জীবনে কোনোদিন স্বামীর কাছে কিচ্ছু চাই, আজকের প্রথম স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী ছোট্টবেলা থেকে গোবিন্দ সেবা করেছি, ছোট্টবেলা থেকে গোবিন্দ ভজনা করেছি, জীবনে কোনোদিন কিছু চাইনি তোমার কাছে, তবে আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি গো মায়া, কি চাও তুমি আমার কাছে? আস্তে 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 কি চাও তুমি আমার কাছে? মায়াবতী বলে বলেন, শোনো স্বামী, আমি তোমার কাছে একটাই বস্তু চাই, জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকের প্রথম আমি চাইব। আজকে তুমি আছো, আমার প্রভুর সেবা হচ্ছে, আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, কিন্তু যেদিন আমার দুই লোকে কেউ থাকবো না সেদিন কি আমার প্রভু উপবাসে যাবে? যেই না কথাটা বলা মায়াবতী দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো, চুপ করো মায়া, তুমি কেন বোঝো না, কেন ভুলে যাও? জগতে এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইলে না, তুমি শেষ পর্যন্ত আমার ভগবানের কাছে সন্তান চাইছো। মায়া, সন্তান জীবনে সুখ দিতে পারে না, সন্তান শুরু সারা জীবন কষ্ট জ্বালা ব্যথা বেদনা ছাড়া, ওদের কাছ থেকে তুমি কিছু পাবে না। স্বামী, আমি কি বলছি যে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক, আমার একটা ছেলে হলে হবে? দ্বিজ ঘোষ বললেন, শোনো মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার একই জ্বালা। তবে মায়া তুমি কেন ভুলে যাও? তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি তো আমার সহধর্মী। আমাইরা, এখানে আমরা এতগুলো নারী জাতি আছি, এখানে আমরা সবাই বউ হয়েছি, এখানে আমরা সবাই স্ত্রী হয়েছে, কিন্তু সবাই এখানে সহধর্মিনী নয়। সহধর্মিনী কাকে বলে? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, কোনদিন একাদশী করে না, কোনদিন হরিবাসরে বসে না, কোনদিন ভাগবত আসরে বসে না। যদি তুমি সেই পুরুষের ধরনী হও, যদি তুমি তোমার স্বামীর চরণ ধরে যদি সঠিক পথ তুমি দেখাতে পারো, যদি তোমার স্বামীকে ধর্মের পথের পথিক করতে পারো, তাহলেই তুমি জানবে তুমি হচ্ছে এই জগতে একমাত্র সহধর্মী।